দেখতে ডাল মনে হলেও আসলে এগুলো ডাল না। এই যে দেখেন, এগুলো হচ্ছে কচুর ফুল, সিদ্ধ করে ফ্রিজে রেখে দিছিলাম। তো আজকে এগুলোকে বাগার দিব। তো আমার মতো কচুর ফুল কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্টসে জানাবেন। আমার তো খুবই ভালো লাগে। বেশি করে আনলে আমি সিদ্ধ করে এটাকে ফ্রিজে রেখে দিই, আর অল্প একটু করে করে আমাদের যেহেতু মানুষ কম, অল্প একটু করে রান্না করি, আর বাকিটা আমি এভাবে সিদ্ধ করে রেখে দিই। পরে প্রয়োজন মতো আমি নামিয়ে এভাবে বাগার দিব। এখন শুধু রসুন আর হচ্ছে আপনার পেঁয়াজ কুচি করে নিয়েছি। এই যে এই রসুন পেঁয়াজ দিয়ে বাগার দিব, তারপরে রেডি হয়ে যাবে আমার তরকারি। এই যে দেখেন, গরিব মানুষ চুলায় কষ্ট করে রান্না করে খেতে হয়। অনেকে বলে চুলার রান্না অনেক মজা, ঠিক, কিন্তু আসলে কষ্ট অনেক। কার কাছে চুলায় রান্না করা ভালো লাগে আমি জানি না, তবে আমার কাছে খুবই কষ্ট লাগে। তবে আজ গরিব বলে রান্না করার কিছু নাই, করতেই হবে, খাইতেই হবে। আমাদের তো আর প্রতি মাসে দাম দিয়ে গ্যাস কিনে রান্না করা সম্ভব না। এই যে আমি তেল গরম করে তারপরে পেঁয়াজ কম, রসুন একটু বেশি করেই আমি ভাজি করে নিব। যেটাকেও যে ডালে আমরা ফোড়ন বা ভাগার দিই, যে ওইভাবে ভেজে নিব। আগে সিদ্ধ করার সময় আমি লবণ দিই নাই, তাই আমি এখন পরিমাণ মতো, স্বাদ মতো আর কি লবণ দিয়ে দিব। যে যতটুকু খাবেন অতটুকু দিবেন, লাগলে আমি পরে আবার দিব। একটা জিনিস বলে রাখি, এই কচুর ফুল কিন্তু গলায় ধরে অনেকের, তো এর জন্য রসুনটা একটু বেশি দিতে হবে বাগার দেওয়ার সময়। সিদ্ধ করার সময় আমি রসুন দিয়ে দিয়েছিলাম আর একটু হলুদ দিয়ে সিদ্ধ করেছিলাম। এখন এই যে আমি পেঁয়াজগুলো লাল লাল হয়ে যাওয়াতে এখন আমি দিয়ে দিলাম কচুর ফুল। দেখতে কি সুন্দর কালার, খেতে মাশাআল্লাহ অনেক টেস্ট। গরম গরম ভাতের সাথে কচুর ফুল এভাবে রান্না করলে আপনার সেই দিন আর কোনো কিছুই ভালো লাগবে না, শুধু এই তরকারি দিয়েই আপনি এক প্লেট ভাত অনায়াসে খেয়ে ফেলবেন। আমার তো অনেক ভালো লাগে, কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টসে জানাবেন, আর আমাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।